রাজনীতি আমাদের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে। কারণ আমরা এখন পর্যন্ত কোনো সুন্দর রাজনীতির প্র্যাকটিসই ক্রিয়েট করতে পারিনি। আমরা দেখেছি শুধু চাঁদাবাজির রাজনীতি, আমরা দেখেছি হচ্ছে বাক স্বাধীনতাকে হরণ করে দেওয়ার রাজনীতি, আমরা দেখেছি এমন রাজনীতি যে রাজনীতিতে শুধু যার ক্ষমতা আছে সেই কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। এই রাজনীতিতে আমরা কখনো সাম্য দেখিনি। এই রাজনীতি শুধু শিক্ষা ব্যবস্থা না, আমাদের প্রত্যেকটি সেক্টরের মেরুদণ্ডকে ধ্বংস করে দিয়েছে। এই রাজনীতিকে যদি আমরা একটা রিফর্ম করতে না পারি, রাজনীতিকে যদি সংস্কার করতে না পারি, তাহলে আমরা ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবো না। আমি অনেক আশাবাদী জেনারেশনকে নিয়ে, যে এই জেনারেশন বুঝে কোন রাজনৈতিক চর্চা সঠিক, কোনটি সঠিক না। আর সবচেয়ে বড় প্রবলেম সেটা যদি বলি, সেটা হচ্ছে যে আমাদের যারা মুরব্বী আছেন, যারা আমার বাবা যারা আছেন, আমার যারা চাচা আছেন, আমার যারা মামা আছেন, তাদেরকে বুঝতে হবে এই জেনারেশনের পালস। তাদেরকে বুঝতে হবে যে শুধু অর্থ উপার্জন, শুধু ক্ষমতার প্রয়োগ মানেই জীবনের সার্থকতা নয়। তাদের বুঝতে হবে যে আমি এমপি হলাম, ভোটে নির্বাচিত হই, আমি এমপি হলাম কিংবা আমি এসপি হলাম কিংবা আমি কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি হলাম, এই ভিসি হওয়া মানেই সার্থকতা নয়। ভিসির পোস্ট, যে কোনো ধরনের পোস্ট, রাজনৈতিক পোস্ট, এমপির পোস্ট, এটা একটা দায়িত্ব। এই দায়িত্ব কাঁধে পড়ার পর তাকে আরও নমনীয় হতে হবে। এই দায়িত্ব কাঁধে পড়ার পর তাকে দায়িত্বের ভার বুঝতে হবে, তাকে স্থির হতে হবে। এবং আমাদের যে হুজুগের স্বভাব, কেউ একজন এসপি হয়ে গেলে তার ফেসবুক কমেন্ট বক্সে গিয়ে আমরা অভিনন্দনের দিয়ে দিই, অভিনন্দন, ফুলের মালা গলায় দিই। কিন্তু বুঝতে হবে এই যে ফুলের মালা, আপনারা এখন থেকে যার গায়ে, যার গলায় একটা ফুলের মালা দেখবেন, আপনি মনে রাখবেন এই লোকটা প্রাকৃতিক অন্যায় করেছে। ফুল তার গাছে সুন্দর, সেখান থেকে কেটে এনে সেই ফুলের মালা আপনি একজন ভিসির গলায় দিবেন, এটা একটা প্রাকৃতিক অন্যায়। এবং শুধু প্রাকৃতিক না, এটার থেকে বড় চাটকারিতা এবং তেলবাজ হতে পারে না। এই ধরনের কালচার থেকে যেমন আমজনতাকে বের হয়ে আসতে হবে, একই সাথে নেতৃত্বস্থানীয় এবং দায়িত্ববান মানুষদের বুঝতে হবে দায়িত্ব গ্রহণ মানে শিরোপা জয় নয়, বরং সফলতার সাথে দায়িত্ব সম্পন্ন করে অবসরে যাওয়াই হচ্ছে চূড়ান্ত সফলতা। এবং সে তখনই অভিনন্দন কিংবা ভালোবাসা পাওয়ার যোগ্য।